হাই, আমি প্রিয়াঙ্কা। আজ আপনাদের নিয়ে যাব কয়েকশো হাজার বছরের পুরনো এক ইতিহাসের পাতায়। অজানা তথ্যকে জানতে কার না ভালো লাগে বলুন তো? তাহলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন। বেনারস থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে সারনাথ। দশাশ্বমেধ ঘাট থেকে বেরিয়ে একটু হেঁটে আমাদের গিয়ে পৌঁছাতে হবে নন্দীচোরা চকে। নন্দীচোরা চক থেকে অটো রিজার্ভ করে আমরা ঘুরে দেখব সারনাথ। আপনারা চাইলে বেনারসও এর সাথে ঘুরে দেখতে পারেন। সারনাথ যাওয়ার পথে এই ফলগুলো চোখে পড়েছিল, কী নাম আমি বলতে পারবো না। তো এরপর আমাদের প্রথম যেখানে আমরা গেছিলাম সেটা হচ্ছে বুদ্ধা থাই টেম্পল। বুদ্ধা থাই টেম্পল কেন বিখ্যাত? এখানে হচ্ছে 80 ফুট উচ্চতার বৌদ্ধ স্ট্যাচু এখানে আছে। আর এই মানে অসম্ভব সুন্দর জায়গা, মানে মনোরম পরিবেশ। 1933 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটি তার শান্ত পরিবেশ, সূক্ষ্ম কারুকার্যের জন্য বিখ্যাত। এই বুদ্ধা থাই টেম্পেলে গৌতম বুদ্ধের জীবনচক্রকে এখানে তুলে ধরা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, মানে গৌতম বুদ্ধের যে বিভিন্ন মুদ্রা আছে, যেমন ভূমি স্পর্শ মুদ্রা, সেইগুলোকে এখানে দেখানো হয়েছে। এই হচ্ছে পুরো পরিবেশটা, মানে চারপাশ খুব সুন্দর। এরপর বুদ্ধা থাই টেম্পল থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম চৌখুন্ডি স্তূপাতে। চৌখুন্ডি স্তূপা মানে অর্থাৎ চতুর্ভুজ বা চার কোণা নকশাকে নির্দেশ করে। আর এই চৌখুন্ডি স্তূপা সম্ভবত 4th থেকে 6ষ্ঠ শতাব্দীর দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। গৌতম বুদ্ধের প্রথম 5জন শিষ্যের কথা আমরা সবাই জানি। সেই 5জন শিষ্যের সাথে গৌতম বুদ্ধ সাক্ষাৎ করেছিলেন এই চৌখুন্ডি স্তূপাতে। আমরা হচ্ছে একটু চৌখুন্ডি স্তূপাতে ওঠার চেষ্টা করেছিলাম, খানিকটা উঠেছিলাম, কিন্তু যারা আর কি এর দায়িত্বে ছিল তারা আমাদেরকে দেখে নামিয়ে দিয়েছিল, উঠতে দেয়নি। তো বুঝতেই পারছেন কয়েকশো বছর পুরনো সেই স্তূপা, যার ঐতিহাসিক মূল্য তো ভাষায় প্রকাশ করা যাবে না। আর ওপর থেকে এর চারপাশটা ঠিক এইরকম দেখাচ্ছে, মানে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে ওখানে একটু বসে জিরিয়ে নিতে পারবেন, একটু হাওয়া খেয়ে নিতে পারবেন। খুব মানে একদম চুপচাপ শান্ত পরিবেশ। এখানে চৌখুন্ডি স্তূপা সম্পর্কে কিছু দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। চৌখুন্ডি স্তূপা থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে ধামেক স্তূপাতে। মানে সারনাথ যার জন্য বেশি করে বিখ্যাত সেটা হচ্ছে এই ধামেক স্তূপা। ধামেক স্তূপাতে যাওয়ার পথে এখানে আর্কিওলজিক্যালের একটা মিউজিয়াম ছিল, কিন্তু আমরা যেদিন গেছিলাম সেদিন বন্ধ ছিল বলে আমরা এর ভিতরে প্রবেশ করতে পারিনি। তারপর হচ্ছে টিকিট কেটে নিলাম আমরা, মানে স্তূপা দেখার জন্য। আর এই ধামেক স্তূপার যে মানে যেখানে আমরা যাচ্ছি, এই পুরোটাই কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে সংরক্ষণ করে রাখা হয়েছে। ভেতরে ঢুকে চারপাশটা হচ্ছে এরকম একদম নিরিবিলি শান্ত, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে। মানে ধরুন যাদের খুব চঞ্চল মন, তারা যদি এখানে যায় তাদের মনটা কিন্তু খুব শান্ত হয়ে যাবে। মানে এতটাই সুন্দর পরিবেশ। এখানে হচ্ছে সারনাথ সম্পর্কে কিছু দেওয়া আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এখানে সব লিখে রাখা হয়েছে। আর আরেকটা কথা, উত্তরপ্রদেশ গভর্নমেন্টকে তো খুবই করে ধন্যবাদ দেবো এত সুন্দর করে জিনিসটাকে সংরক্ষণ করে রাখার জন্য। এবার এই যে ধামেক স্তূপা আমি বলছি, এই ধামেক স্তূপা কিন্তু আবার সারনাথ স্তূপা নামেও পরিচিত। আর এই যে স্তূপাটা দেখছেন, এটা হচ্ছে 249 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক এটা তৈরি করেছিলেন। মানে আর মানে সেই তৈরি করেছিলেন, কিন্তু অনেক মানে ভেঙে গেছে বা অনেক আক্রমণের ফলে সেগুলো অনেক নষ্ট হয়ে গেছে। কিন্তু বর্তমানে এখন যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে গোল্ডেন এরা, অর্থাৎ গুপ্তা পিরিয়ডে এটাকে রিবিল্ড করা হয়েছিল। আর এর চারপাশে এই যে ছোটো ছোটো যেগুলো দেখছেন ইটের, মানে শুধু তো এখন ধ্বংসাবশেষটুকু পড়ে আছে, মানে এটা সংরক্ষণ করে এইভাবে রাখা হয়েছে। এই ছোটো ছোটোগুলিকে চৈত্য বলা হয়। দেখুন এখানে সব দেওয়া আছে, যেমন আপসিডাল চৈত্য। হ্যাঁ, মানে এই চৈত্য শব্দের অর্থ হচ্ছে বৌদ্ধদের উপাসনালয়, মানে প্রার্থনা কক্ষ, মন্দির বলা হয়। মানে যারা বৌদ্ধ ভিক্ষুক যারা ছিল তারা হচ্ছে এইখানে বসে প্রার্থনা করতেন, মেডিটেশন করতেন। এরপর আমরা চলে যাব হচ্ছে অশোকান পিলার। অশোকান পিলার অর্থাৎ মৌর্য বংশের সম্রাট অশোক এই পিলারটা তৈরি করেছিলেন। আমরা জানি যে 261 খ্রিস্টপূর্বাব্দে যখন কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, সেই কলিঙ্গ যুদ্ধের ভায়োলেন্স দেখে সম্রাট অশোক নিজেকে পরিবর্তন করে ধম্মের পথ অবলম্বন করেছিলেন।
এই যে অশোকান পিলারে বিভিন্ন পুরনো যেসব তথ্য সেগুলো এর গায়ে খোদাই করে লেখা আছে। মানে আপনারা দেখতে পারবেন, মানে এগুলো হচ্ছে শিলালিপি। মানে এর ঐতিহাসিক মূল্য তো মানে 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 মুখে বলে বোঝানো যাবে না, মানে কতটা আর কি গুরুত্বপূর্ণ। দেখুন এর গায়ে সব ছোটো ছোটো করে সব তথ্যকে হচ্ছে খোদাই করে রাখা হয়েছে। আর একটা কথা, এর ঠিক ওপরেই হচ্ছে আমাদের যে ন্যাশনাল এমব্লেম অশোক স্তম্ভ সেটা রাখা ছিল, সেটা ভেঙে গেছে বলে দিল্লির মানে মিউজিয়াম এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো হচ্ছে মানে অসম্ভব, মানে মানে যারা চোখে না দেখলে বোঝা যাবে না যে জায়গাটা কতটা মানে সুন্দর আর কি। মানে দেখতে হবে, মানে শুধু আপনারা ভিডিও দেখছেন, যা মানে না গেলে বুঝতে পারবেন না যে কতটা হচ্ছে সুন্দর এই জায়গাটা। আর মানে ধামেক স্তূপা মানে যে কথাটা বলবো, যে এই ধামেক স্তূপাতেই কিন্তু গৌতম বুদ্ধ তার প্রথম 5জন শিষ্যকে ধর্ম উপদেশ দিয়েছিলেন, যা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। আর এই যে স্তূপাটা দেখছেন, এই স্তূপার যে বেস সেটা কিন্তু হচ্ছে স্টোনের তৈরি, আর ওপর পাটটা মানে যে ওপরের দিকে ওটা হচ্ছে তোমার ইটের তৈরি, মানে সিলিন্ড্রিক্যাল শেপের। আর এই যে চারপাশে যে ছোটো ছোটো দেখছেন, এর ভিতরে না আমি যখন মানে গেছিলাম, আমি ওখানে গেছিলাম কাছে, দেখলাম ওর ভেতরে হচ্ছে সব সুন্দর সুন্দর ডিজাইন করে বৌদ্ধের মানে ছোটো ছোটো করে মূর্তি ওর ভেতরে হচ্ছে তোমার রয়েছে আর কি, মানে রেখেছে। আর আর হচ্ছে যে আমি যে বারবার বলছি যে স্তূপা, ধামেকি স্তূপা, এই স্তূপা শব্দের অর্থ হচ্ছে বৌদ্ধদের স্মৃতিস্তম্ভ, যার উৎপত্তি প্রাচীন ভারতে বুদ্ধ বা অন্যান্য পবিত্র ভিক্ষুদের দেহাবশেষ রাখার জন্য একটি সমাধিক্ষেত্র হিসেবে পরিচিত। বৌদ্ধদের কাছে এটি খুবই একটি পবিত্র স্থান। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই